তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। ভাই আজকে সকাল সকাল ব্লগটা বানানোর একটা কারণ আছে। সেই কারণটা কি সবটা তোমাদেরকে বলছি, একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো, ঠিক আছে? তো ভাই আজকে আমি সারাদিনে দুটো জিনিস অ্যাপ্লাই করব। একটা হচ্ছে আমার বিবেকানন্দ স্কলারশিপ, যেটা বলেছিলাম অনেক দিন আগে, এবং আজকে আরেকটা অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে এসএসসি জিডি। তো বেসিক্যালি এসএসসি জিডিটা আমি নিজেই অ্যাপ্লাই করতাম, ঠিক আছে? কিন্তু কোনো এক কারণের জন্য আমার ফোনের মধ্যে লাইভ ফটোটা ক্যাপচার হচ্ছে না ঠিক মতন, ঠিক আছে? লাইভ ফটোর জন্য প্রবলেম হচ্ছে। তো সেই প্রবলেমটা সলিউশনের জন্য ক্যাফে যাব, সাইবার ক্যাফেতে যাব, এবং সেখানে গিয়ে দেখব যে সেই আসল প্রবলেমটা হচ্ছেটা কি। তো সব কিছু আমার হয়ে গেছে, সব ডকুমেন্টস সব দিয়ে দিয়েছি, বাস লাইভ ফটোটা একটু সমস্যা হচ্ছে। তো সেই জন্য যাব। আর আরেকটা কথা, যা উচ্চ মাধ্যমিক যারা যারা দিয়েছো তারা কিন্তু সবাই চাইলেই তোমরা বিবেকানন্দ স্কলারশিপ যদি 60% হয়ে থাকে তোমাদের মার্ক, তাহলে কিন্তু তোমরা চাইলেই কিন্তু দিতে পারবে, ঠিক আছে? তো একটু ধৈর্য ধরে দেখে যাও, ঠিক আছে? আমি তোমাদের আমার পোস্ট প্রেফারেন্সটা তোমাদের সবভাবে গুছিয়ে বলবো। তোমাদের পোস্ট প্রেফারেন্স নিয়ে অনেকের অনেক সমস্যা হচ্ছিল, কিভাবে রাখবে না রাখবে তোমরা বুঝতে পারছিলে না। তো সেই জায়গাটাকে আমি তোমাদের সামনে তুলে ধরবো, এবং আমার পোস্ট প্রেফারেন্স কী কী আছে সেগুলো আমি পরিষ্কারভাবে বলবো। কালকে রাতে গ্রুপে দিয়েছিলাম করার সময় পোস্ট প্রেফারেন্সটা আমি দেই, তখন আমি গ্রুপের মধ্যে দিয়ে তোমাদেরকে সবাইকে বলেছিলাম যে এটা হচ্ছে, এরকম হচ্ছে আমার পোস্ট প্রেফারেন্স, ঠিক আছে? তার মধ্যে অনেকে আমাকে দেখে বললো যে ভাই এই জিনিসটা কীভাবে করেছো, সম্পূর্ণ একটা ডিটেলিং ভিডিও আমাকে দাও। তো দেখো, ডিটেলিং ভিডিও দেওয়ার মতন সময় আমার কাছে নেই, ঠিক আছে? কিন্তু আমি এই ব্লগের মধ্যে আজকে তোমাদেরকে বুঝিয়ে দিব পোস্ট প্রেফারেন্স জিনিসটা কীভাবে দিতে হয় বা কী জিনিস, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। তো এখন বাজে প্রায় সকাল 9:30 হয়ে গেছে মোটামুটি। তো এখন যাব। তো একটু পরে স্কুলে যেতে হবে, আগে স্কুলে গিয়ে তারপর আমার ইসেটা নিয়ে আসতে হবে, কি বলে জানি এটাকে, ভর্তি স্লিপ, ঠিক আছে? অ্যাডমিশন স্লিপটা যখন 12-এ অ্যাডমিশন নেই, তখন অ্যাডমিশনে একটা স্লিপ হয়েছিল, সেই স্লিপটা, অ্যাডমিশন স্লিপটা আমার নিতে হবে। সেই অ্যাডমিশন স্লিপটা নেওয়ার পরে সেই অ্যাডমিশন স্লিপ দিয়ে আমাকে পরে আবার এইচএসে কী বলে বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব। তো চলো শুরু করি। তো রেডি হয়ে গেলাম, তো যাব এখন স্কুলে। তো স্কুলে গিয়ে তারপর দেখি অ্যাডমিশন স্লিপটা আনি আগে। অ্যাডমিশন স্লিপটা যেহেতু হারিয়ে গেছে, তো অ্যাডমিশন স্লিপটা আনার পরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো বাড়ির থেকে বেরিয়ে ফাইনালি অর্ঘ্যর সাথে চলে গেলাম স্কুলে। তো স্কুলে যাচ্ছি, তখন অর্ঘ্যই সাইকেল চালাচ্ছিল, ভাবলাম একটু অল্প একটু ভিডিও করি। তো স্কুলে এসে ভিডিও করা খুব রিস্কি হয়ে যায়। আমাদের স্কুলটা তোমাদের পরে একদিন কোনো একদিন দেখাবো না, সুযোগ পেলে, কেমন স্কুল। তো এটা হচ্ছে যশোডাঙ্গা হাই স্কুল আমাদের, যেটা ছোটো থেকে পড়ে বড় হয়েছি। তো আমার কাজ হয়ে যাওয়ার পর চলে যাই বাড়িতে। তো বাড়িতে গিয়ে অল্প একটু রান্না বসিয়ে দিই, কারণ বাড়িতে আজকে কেউ ছিল না, সেটা আমাকে রান্না করতে হলো। তো করার পর বসে গেলাম প্রথম স্লট করতে। তো প্রথম স্লট করে তারপর বসে যাব আজকে রিভিশন চ্যাপ্টারে। কিন্তু তার আগে ছিল আমার মিশ্রণে একটু বাকি। তো মিশ্রণে বাকি থাকার কারণে মিশ্রণটা সম্পূর্ণটা শেষ হয়নি, তাই জন্য সম্পূর্ণ মিশ্রণটা করি আগে ফার্স্ট থেকে, এবং প্রথম চ্যাপ্টার থেকে শুরু করি মিশ্রণ। এবং আজকের মিশ্রণটা করি ইউটিউব দেখে সাধারণত, কারণ ইউটিউবের মধ্যে যে মিশ্রণটা দিয়েছিল আমার বেসিক কনসেপ্ট বুঝতে অনেকটা সাহায্য করে। সেই জন্য আজকের মিশ্রণটা ইউটিউবটা দেখেই করি। আর ইউটিউব দেখে করার একটা অনেক সুবিধা আছে, যে যদি তুমি চাও তো ওই ছোটো পার্টটা সেটা কিন্তু তুমি কেটে কেটে দেখে দেখে করতে পারবে, ঠিক আছে? আর ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে যে কোনো পার্টে দেখতে তোমার কোনো অসুবিধা হবে না, কোনো টাকা পয়সা লাগবে না, হ্যাঁ, বুঝতে পারবে সহজে। তো এটা শেষ হওয়ার পর আমি আসি একটু, একজনের মানে এসএসসি জিডির একজন বলছিল অ্যাপ্লাই করতে, তো আমারটা অ্যাপ্লাইটা হয়ে গেছে। আমি তোমাদের পোস্ট প্রেফারেন্সটা বলবো, কিন্তু আসি অ্যাপ্লাই করতে, কিন্তু দেখো সার্ভারের কী অবস্থা। মানে কালকেও একদম সেম প্রবলেম, কোনো কিচ্ছু আসছে না, ঠিক আছে? সার্ভার প্রচুর খারাপ ছিল। তো কালকে সন্ধ্যাবেলাও দেখলাম কিছুক্ষণ সার্ভারটা খারাপ ছিল। তো বন্ধুরা, তোমাদের অনেক দিনের প্রবলেম ছিল যে পোস্ট প্রেফারেন্স নিয়ে, আমার পোস্ট প্রেফারেন্সটা তোমরা কি সেটা দেখতে যাচ্ছিলে, ঠিক আছে? তো আমার পোস্ট প্রেফারেন্সটা তোমাদের আগে দেখাই যে কীরকমভাবে দেওয়া, তারপর তোমাদের দেখাচ্ছি যে মানে এখানে পোস্ট প্রেফারেন্সটা কীভাবে দেওয়া আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার পোস্ট প্রেফারেন্স দিয়েছিলাম যখন আমি ফর্ম ফিল আপটা করি, ঠিক আছে? তো এরকম সবারই এসেছে পোস্ট প্রেফারেন্সের বিষয়টা, অনেকে বুঝতে পারছে না। তো আমার পোস্ট প্রেফারেন্স কী কী আছে, এটা হচ্ছে আমার পোস্ট প্রেফারেন্স। এখন তোমাদের এখান থেকে বুঝতে পারবে না এ বি সি ডি বলে কী কী অপশান আছে, তোমাদেরকে আমি এটা একটু বুঝিয়ে দিই। তো এ বি সি ডিটা কী জিনিস। তো চলো আগে আমরা চলে যাই পোস্ট প্রেফারেন্সের জায়গাতে, যেখানে পোস্ট প্রেফারেন্সটা দেওয়া আছে। তো সেই জায়গাটায় গিয়ে পরে তোমাদেরকে বুঝাচ্ছি যে আমার প্রথম চয়েস কী আছে, আর সেকেন্ড পরের চয়েসটা কী দিয়েছিলাম, ঠিক আছে? তো প্রেফারেন্সটা দেখি আগে। আর কাট অফের বিষয়টা, এখন কেউ কাট অফের দিকে যেও না, এখন তোমরা সবাই আগে সিলেবাসটা কমপ্লিট করো, ঠিক আছে? এই যে পোস্ট প্রেফারেন্সটা এখানে, তো এটা হচ্ছে পোস্ট প্রেফারেন্স, তো দেখতে পাচ্ছ এইখানে। আর আমি তোমাদের দেখাচ্ছি যে আমার যে ছিল, দিয়েছিলাম এই যে এটা, ঠিক আছে? তো এটা,
তো আমি তোমাদের দেখাই 1 মিনিট, এখান থেকে দেখলে বুঝতে পারবে। এই দেখো, তো এটা হচ্ছে দেখো এই যে ই এ বি সি ডি দেখতে পাচ্ছ তোমরা, এখানে যে ই দেখো দেওয়া আছে, ই এখানে বি এখানে সি, ঠিক আছে, সব দেওয়া আছে। তো এই জিনিসটা কি সমস্যাটা, মানে এখন তোমাদেরকে বলি যে ই মানে কি হচ্ছে, ই মানে হচ্ছে আইটিবিপি, ঠিক আছে, এই যে আইটিবিপি রয়েছে সেটা কিন্তু হচ্ছে ই, ঠিক আছে, ইটা হচ্ছে আইটিবিপি। তো এইখানে আমার দেওয়া ছিল ই, তো ফার্স্টে আমার কি দেওয়া, ই দেওয়া আছে, তার মানে কি আমার ফার্স্ট চয়েস ছিল হচ্ছে আইটিবিপি, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড চয়েস বি, তো বিতে কী দেওয়া আছে দেখছো, সিআইএসএফ আমার বিতে রয়েছে অবভিয়াসলি, ঠিক আছে, এখানে আমার সিআইএসএফ রয়েছে বিতে। তো ফোকাসটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, তো চেষ্টা করো ফোকাসটা ভালো করে দেওয়ার। দেখো সিআইএসএফ হচ্ছে আমার এখানে, সিআইএসএফটা কি আছে, বি, এখানে দেখো এখন হচ্ছে সিআইএসএফ যেটা এখানে হচ্ছে বি রয়েছে, এবং সি রয়েছে সিআরপিএফ, ঠিক আছে। ডি হচ্ছে কি এসএসবি, এফ হচ্ছে কি আসাম রাইফেল, এইচের মধ্যে কি আছে আমার এসএসএফ, এবং এ আছে বিএসএফ, মানে সবার ফার্স্টে যেটা হয় সেটা আমার সবার লাস্টে দেওয়া। কেন সেটা এরকম করা, কারণ হচ্ছে আমি দেখো প্রথম প্রেফারেন্স এ বা প্রেফারেন্স বিতে দুটোই একদম সেম টু সেম করা আছে। তো এটার সমস্যাটা, মানে এটার কারণ একটাই যে আমার বিএসএফটা সেরকম ভালো লাগে না, সেই জন্য বিএসএফটা আমি রেখেছি সবার লাস্টের দিকে, ঠিক আছে। এবং তোমরা যদি না পারো নিজেরা করতে, বা অনলাইন ক্যাফে না থাকে তোমাদের আশেপাশে, তাহলে কিন্তু এভাবে করতে পারো। আর যদি থাকে তাহলে আমি বলবো যে তোমরা সামনে বসে অনলাইন ক্যাফে থেকে করাও, সব থেকে বেশি তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো এরকম ছিল আমার পোস্ট প্রেফারেন্স, আর বাকিটা তো দেখতেই পাচ্ছ এটা। তো চলো বাকিটা দেখা হচ্ছে। তো পড়াটা শেষ, এখন একটা পার্সেল নিতে গেলেছিলাম, ঠিক আছে, একটা পার্সেল রিসিভ হলো এখন এতক্ষণে। তো পার্সেলটাতে কী আছে চলো এখন দেখাবো তোমাদের। তো এখন দোকানে আসলাম সন্ধ্যাবেলা, তো এই পার্সেলটা নিয়েই দোকানে, এই পার্সেলটা এখন দোকানেই সম্পূর্ণ কাজ। তো চলো কী আছে আনবক্সিং করে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। আমি আনবক্সিং করে ফেলেছি যদিও। তো দেখতে পাচ্ছ এখানে একটা রোল আছে, সেই রোলটা কিসের রোল জানো, রোলটা হচ্ছে সম্পূর্ণ একটি ডিটিএফ স্টিকার্সের রোল। কারণ আমাদের এখন বর্তমানে একটা অর্ডার রয়েছে, বড় অর্ডার। তো সেই অর্ডারটাকে কমপ্লিট করার জন্য আমাদের ক্যালভিন কিনের একটা অর্ডার রিসিভ হবে। তো আমরা সেই জিনিসটাকে এখন প্রিন্ট করব, ঠিক আছে। তো এই প্রিন্টের সম্পূর্ণ একটা রোল রয়েছে, সেটা একটা একটা করে কাটতে হবে। তো এগুলো হচ্ছে আগের রোলটা ছিল, তো এই রোলগুলো আমরা কাটার পরে প্রিন্টিংটা বসাই। তো ভিডিওটা একটু ধৈর্য ধরো, প্রিন্টিংটাও তোমাদেরকে দেখাবো। সারাদিন এখানে মানে রাত্রেবেলায় প্রায় অনেক রাত্রি অবধি কাজ হবে আজকে। তো যেগুলো ডিটিএফগুলো আসছে, তো ডিটিএফ আসার পরে এখন মেশিন এখানে রেডি, ঠিক আছে, সব কিছু রেডি, এখন মেশিন কাজ শুরু হবে। তো আমি জানি, সেই জন্যই দুপুরবেলায় একটু বই করতে বসছিলাম, কারণ জানি না রাত্রেবেলা হবে কি না, তো যাইতে যাইতে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই কারণে দুপুরবেলা, আর এখন প্রায় কাজ শুরু হবে একসাথে সবার, ঠিক আছে। 4 জন আছি আমরা বর্তমানে, এই যে এখানে 2 জন, আর হচ্ছে এই যে একজন, আমি একজন, ঠিক আছে, টোটাল 4 জন। তো 4 জন একসাথে কাজ শুরু হবে। তো মোটামুটি তাও 2000 পিসের মতন আছে, তো একবারে 2000 পিস কমপ্লিট করব। কমপ্লিট করতে করতে প্রায় অনেক সময় লেগে যাবে। তো সবটা কমপ্লিট করার পরে আবার বাড়ি, দেখো কাজ শুরু হয়ে গেল। তো অনেকগুলো প্রায় প্রিন্টিং হয়ে গেছে, দেখো এগুলো প্রিন্টিং, প্রায় অনেকগুলো প্রিন্টিং হয়েছে। হ্যাঁ, এখানে মানে এত গরম না, সোয়েটার জাম্পার সব খুলে ফেলাইতে লাগছে। মেশিনের যে হিট হয়, মেশিনের হিটে পুরো রুম হিট হয়ে যায়। আর এই যে এগুলো দেখো আমাদের প্রিন্টিং কাজ, এগুলো হচ্ছে আমাদের প্রিন্টিং করা কাজ। এটার মধ্যে মেশিন আছে, ঠিক আছে, এটার মধ্যে একটা মেশিন, যেগুলো মেশিনগুলো কাজের সময় খোলা হয়। আর এখানে আমাদের হিট দেওয়া হয়। আর এগুলো হচ্ছে আমাদের স্টিকার, ডিটিএফ স্টিকার। যদি ডিটিএফ প্রিন্টিং কেউ জেনে থাকো তারা বুঝবে এটা ডিটিএফ প্রিন্টিং, ঠিক আছে। এই যে ডিটিএফ প্রিন্টিং, এইভাবে দেখলে তোমরা সোজা দেখতে পারবে, ঠিক আছে, ডিটিএফ। আর এখানে হচ্ছে আমাদের কাটা হইতেছে। এখানে আমাদের কাটা হচ্ছে একদম পুরো সিঙ্গেল সিঙ্গেল পিস করে, তো পুরো রোল, ঠিক আছে, রোলটা দেখিয়েছিলাম তখন, ওই রোলটাই, এই রোলটা এখানে কাটা হচ্ছে। তো মোটামুটি এটা প্রিন্ট করতে পুরো 3 দিন লাগবে, আর 3 দিন বুঝতে পারছো, 3 দিন পুরোপুরি সময় দেওয়া এখানে, ঠিক আছে। যেহেতু এটা ডেলিভারি ডেট আছে মোটামুটি 2 দিনের মধ্যে ডেলিভারি দিতে হবে, তো চেষ্টা করতে হবে ফুল স্পিডে কাজ করার। তো একটা একটা করে এইভাবে প্রিন্ট করে করে রাখা হচ্ছে এখানে। আর এখানে হচ্ছে বস্তা আছে, এই বস্তার মধ্যে ফুল প্যাকেট আছে, তারপর এই বস্তার মধ্যে একটা প্যাকেট আছে, ঠিক আছে। আবার হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ 3টা, মানে 3টা, এগুলো সব প্যাকেটই, হ্যাঁ দেখো, মানে এখানে সব পুরো প্যাকেট হচ্ছে এগুলা। এই যে দেখো এগুলো পুরো প্যাকেট, ঠিক আছে, এগুলো পুরো একটা একটা করে খুলে খুলে কাজ করতে হবে। চলে আসলো, কাটতে বসবে এখন। ওই তোর হাজিরা কত পার ডে? এই যে এরকমভাবে কাটা হয়, একটা একটা করে স্টিকার কেটে তারপরে বসানো হয় মেশিনে হিটের মধ্যে।
এতক্ষণ আমি করছিলাম, তো এখন ও করলো। মাত্র বাড়িতে আসলাম, ঠিক আছে? এখন কটা বাজে জানো? তো কটা বাজে একটু দেখাই। মানে আজকে এত লেট হয়ে গেল, কি বলে 2 দিনের মধ্যে 2000 পিস মাল ডেলিভার দিতে হবে। দেখো প্রায় 10টা 47, ঠিক আছে? এখন মিরর মোডে আছে এটা, ঠিক আছে? প্রায় 10টা 47 বাজে এখন, ঠিক আছে? মানে মাত্র আসার পরে দেখো এখনো পুরোপুরি যেভাবে রেখে গেছিলাম সে পুরোপুরি হুবহু সেম ভাবেই আছে। মানে কোনো এখন পর্যন্ত ধরিও নাই আমি এটা। কারণ কি? কারণ আজকে আর কোনো মুডে নেই। এত কাজ করার পরে কি মুড হয় পড়তে বসার? দেখো যারা মানে কাজ করে পরে পড়ে না, তাদের এই সমস্যাটা খুব বেশি হয় যে এতক্ষণ ধরে কাজ করার পরে, যেমন আমাদের তো বেসিক্যালি কাজ রাতের কাজটাই হয়। তো এতক্ষণ ধরে কাজ করার পরে এখন পড়াটা খুব মানে একটু খুব মানে ভালো লাগছে না। এখন চোখ টোখ পুরা জ্বলছে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সারাদিনটা প্রায় সমস্তটাই তোমাদেরকে দেখালাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণের জন্য গুড বাই সবাইকে।